নমস্কার, আমি নূপুর। আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সম্পূর্ণ নিরামিষ দই মটর আলুর দম। খেতে খুব সুস্বাদু। লুচি, পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে। চলুন দেখে নিই কী করে বানালাম। আমি কটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আলুগুলো ছাড়িয়ে নিলাম। আর এদিকে একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর একটু মটরশুঁটি নিয়েছিলাম। আর একটা বাটিতে 50 গ্রাম মতন দই নিয়েছিলাম। দইয়ের মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম। ওদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। তারপরে যে আলুগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওগুলো আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছিলাম, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যেন রঙটা একটু ভালো হয়। নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। তারপরে যে তেলটা ছিল তার মধ্যে একটা এলাচ, একটা লবঙ্গ আর একটু দারচিনি দিলাম, আর 1/2 চামচেরও কম হিং দিলাম। হিংটা দিলে গন্ধটা খুব সুন্দর ওঠে, পেঁয়াজ রসুনের অভাবটা বোঝা যায় না। তারপর আমি একটা টমেটো মাঝারি সাইজের গ্রেট করে রেখেছিলাম, ওটা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। টমেটোর উপরে আমি মটরশুঁটিগুলো দিয়ে 1 মিনিট মতন ভেজে নিয়েছিলাম। তারপরে আমি ওটা ভাজা ভাজা হয়ে গেলে দইয়ের যে মিশ্রণটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দেখুন তেল ছেড়ে দিয়েছে, মোটামুটি মশলাগুলো কষে গেছে। এবার আমি যে ভেজে রাখা আলুগুলো ওগুলো দিয়ে দিয়েছি। ওগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর তার উপরে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, যে যা স্বাদ মতন দেবেন। তারপরে ভালো করে কষিয়ে ওটাই জল, একদম যেন জল না থাকে, আর 1 চামচ দিয়ে দিলাম ওটার মধ্যে আমি গরম মশলার গুঁড়ো। নিয়ে দইয়ের যে বাটি ধোয়া জলটা সেটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর দেখুন আলুর দমটা আমার হয়ে গেছে। ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা, আর কসুরি মেথি রোস্ট করে রেখেছিলাম ওটা ছড়িয়ে দিলাম। নিরামিষের দিনে এটা ভীষণ ভালো লাগে খেতে। চলুন এবার আমি সার্ভ করি। আমি লুচির সঙ্গে খাবো, তাই 4টে লুচি নিয়ে নিয়েছি প্লেটে, আর বাটিতে নিয়ে নিলাম আলুর দম। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।